ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 8.1 উৎপাদকে বিশ্লেষণ নিয়ে যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি এই একের দাগ থেকে পরপর অঙ্কগুলি করতে থাকবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। একের দাগে অঙ্কে কি বলা আছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে একেরটা কি আছে, x³ - 3x + 2। দেখো, অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। দেখো, প্রথমে আমি লিখে নেব, ধরি fx সমান এইটা লিখে নেব x³ - 3x + 2। দেখো, fx সমান সমান এই রাশিটাই নিয়ে নিলাম, অঙ্কটাই fx সমান সমান ধরে নিলাম x³ - 3x + 2। তো এখানে আমরা x নিলাম কেন, দেখো x কেন নিলাম, কারণ আমাদের অঙ্কটা আছে দেখো x চল দিয়ে। যদি এখানে থাকতো a চল দিয়ে, a দিয়ে যদি থাকতো, অর্থাৎ a³ - 3a + 2 থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে x না নিয়ে আমরা a নিতাম। যদি এখানে y³ - 3y + 2 থাকতো, তাহলে x এর পরিবর্তে আমরা এখানে কিন্তু y নিতাম। তাহলে fx সমান x³ - 3x + 2 এইটা ধরে নিয়েছি। দেখো, এই x এর এমন একটা মান আমাদের ধরতে হবে যেটা x এর জায়গায় বসিয়ে এটা ভাঙলে এই রাশিটা পুরো শূন্য হয়ে যাবে। অর্থাৎ x এর মান এমন একটা মান ধরতে হবে যে মানটা x এর জায়গায় বসিয়ে দিলে এই রাশিটার মানটা পুরো শূন্য হয়ে যাবে, অর্থাৎ fx এর মান হবে শূন্য। তো আমরা তো জানি না x এর মান কত নিতে হবে, তার জন্য দেখো আমরা একটু রাফ করে নেব। দেখো, x³ - 3x + 2 আছে। যদি দেখো আমরা প্রথমে যদি এই x সমান 1 ধরি, তাহলে কি হয় দেখো, তাহলে 1 এর কিউব মাইনাস 3 ইন্টু x মানে 1 আর প্লাস 2। 1 এর কিউব মানে 1 মাইনাস 3 আর 1 গুণ করলে 3 একে 3 আর এখানে প্লাস 2 আছে। দেখো, 1 এর আগে প্লাস, 2 এর আগেও প্লাস, তাহলে 1 আর 2 যোগ হবে 3 হয়ে যাবে, আর এখানে -3। তাহলে এই +3 আর -3 কেটে দিলে শূন্য হচ্ছে। অর্থাৎ x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে এই টোটাল এই রাশিটার মানটা কিন্তু আমরা শূন্য পাচ্ছি। দেখো, এখানে একবারেই মিলে গেছে, শূন্য হয়ে যাচ্ছে। যদি তোমাদের দেখো 1 দিয়ে 1 বসিয়ে দেখছো যে 0 আসছে না, তাহলে -1 দিয়ে গুণ দেখবে, তাতেও যদি না আসে তাহলে 2 দিয়ে দেখবে, তাতেও যদি না আসে -2 দিয়ে দেখবে। ঠিক আছে, এরকমভাবে করে দেখতে হবে যে কত এক্সের মান কত নিলে এই রাশিটার মানটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো x সমান 1 ধরে কিন্তু রাশিটার মানটা আমরা শূন্য পাচ্ছি। তাহলে এবার এখানে দেখো যে অতএব এক্সের মানটা আমরা 1 নিয়েছি, তাহলে এখানে 1 বসাতে হবে। দেখো, আর এই এখানে যে x আছে, এক্সের জায়গায় আমরা 1টা বসাবো। তাহলে 1 এর কিউব মাইনাস 3 ইন্টু এখানে x আছে, তাহলে এক্সের পরিবর্তে আমরা কী লিখবো, 1 লিখবো, প্লাস 2। তাহলে 1 এর কিউব মানে কি 1 মাইনাস 3 আর 1 গুণ করলে 3 একে 3 আর প্লাস 2 আছে। তাহলে +1 আর +2 যোগ করলে +3 হবে, আর এখানে -3 আছে। তাহলে এই +3 আর এই -3 কেটে দিলে আমরা শূন্য পাবো। অর্থাৎ দেখো এই fx-এর মানটা শূন্য হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দেখো fx-এর মানটা শূন্য হলো, x-এর মানটা কত নিয়ে 1 নিয়ে, অর্থাৎ x সমান যদি আমরা 1 ধরি, তাহলে কিন্তু এই fx-এর মানটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে অতএব x সমান 1, তাহলে x এই যে +1 আছে এই সনে যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলে এই +1টা কী হবে, এই -1 হয়ে যাবে, আর ডান দিকে 0। অর্থাৎ এই fx-এর একটি উৎপাদক হবে কিন্তু x - 1। ওকে, তাহলে এই কথাটা আমরা একটু লিখে নিতে হবে। দেখো যে অতএব fx এর একটি উৎপাদক x - 1। ওকে, fx-এর একটি উৎপাদক x - 1 হবে, এটাই লিখে নিলাম। এর পরের লাইনে কী করব, দেখো আমরা যে অঙ্কটা ছিল সেটাই আমরা প্রথমে একবার টুকে নেব। এখানে x³ - 3x + 2। তারপরে দেখো সমান সমান দিয়ে একটা লাইন আমরা ফাঁকা দিয়ে দেবো, তারপরে সমান সমান দিয়ে এই যে উৎপাদকটা পেয়েছি fx-এর একটি উৎপাদক x - 1, এটা আমরা 3বার লিখে নেব, x - 1 একটু গ্যাপ দিয়ে দিয়ে। ওকে, x - 1 আরও একবার লিখব x - 1। এবার দেখো আমরা কি করব, এই যে x³ - 3x + 2 আছে এইটাকে মেলাবো, অর্থাৎ এই এক্সের সঙ্গে এইটার সঙ্গে কত গুণ করলে আমরা x³ পাবো, এইভাবে আমরা মেলাবো। তাহলে প্রথমে আছে দেখো x³ আছে, তাহলে এখানে আছে x, তাহলে এক্সের সঙ্গে কত গুণ করলে আমরা x³ পাবো, নিশ্চয়ই এই x² যদি গুণ করি, তাহলে x² আর x গুণ করলে কি হবে, আমরা এই x³ পাবো।
তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এখানে এক্স কিউব পাবো। এবার এর আগে দেখো প্লাস আছে আর এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই এক্স স্কোয়ারটা যেমন এক্সের সঙ্গে গুণ করে আমরা বসিয়েছি, আবার এখানে ওয়ান আছে, ওয়ানের সঙ্গে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান গুণ করলে দেখো মাইনাস এক্স স্কোয়ার হবে। কিন্তু অঙ্কের মধ্যে দেখো এক্স স্কোয়ার নেই, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই এক্স স্কোয়ারকে আমাদের কাটতে হবে। তাহলে কাটতে গেলে কী করতে হবে, এখানে একটা প্লাস এক্স স্কোয়ার আনতে হবে। যদি আমরা এখানে প্লাস এক্স স্কোয়ার আনতে পারি তবে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটতে পারবো। ওকে, তার জন্য দেখো এখানে আমরা একটা এই প্লাস এক্স নিয়ে নেব। কারণ কেন দেখো এই এক্স আর এই এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো, এবং এর আগে আমরা প্লাস নিয়েছি, তাহলে এই প্লাস এক্স স্কোয়ার আর ওয়ানের সঙ্গে ফের গুণ হবে। দেখো এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়ানের সঙ্গে গুণ করলে এক্স। কিন্তু এখানে দেখো আমাদের 3টে এক্স দরকার এবং সেটা মাইনাসে। আমরা পেয়েছি কটা, একটা এক্স পেয়েছি, তাহলে এই 3x করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, আরও দুটো মাইনাস এক্স দরকার, তবেই কিন্তু সেই দুটো যোগ করলে আমরা মাইনাস 3x পাবো। তার জন্য এখানে কি করব, দেখো যেহেতু আমাদের এখানে মাইনাস এক্স দরকার, তাহলে এখানে মাইনাস আসবে আর এখানে আমরা 2 নিয়ে নেব, কারণ 3টে এক্স দরকার, একটা পেয়েছি, আরও দুটো দরকার, ওই জন্য এখানে -2 নিলাম। তাহলে এর আগে মাইনাস, তাহলে 2, এই 2 আর এক্স গুণ করলে কি হবে, এর আগে মাইনাস আছে, তাহলে -2x। কিন্তু এখানে দেখো এই মাইনাস আছে আর এই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস সেটা প্লাস হয়ে যাবে, আর 2 আর 1 গুণ করলে 2 1 কে 2। দেখো এইটার সঙ্গে মিলেছে কিনা একটু দেখো, দেখো এই এক্স কিউব, এখানে এক্স কিউব, দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার আছে, যদি আমরা কেটে দিই তার মানে কিছুই না। এবার দেখো এখানে মাইনাস এক্স আছে আর এখানে -2x আছে, তাহলে এই দুটো যোগ করলে যেহেতু একই চিহ্ন মানে যোগ হবে, তাহলে দুটো এক্স আর একটা এক্স যোগ করলে আমরা 3টে এক্স পাবো, আর বড়োর আগে মাইনাস আছে, তাহলে -3x পেয়ে যাচ্ছি, আর এখানে +2। ওকে, এর পরের লাইনে কী করবো, দেখো এইটা এইটা আর এইটার মধ্যে আমরা কমন নেব। দেখো এদের মধ্যে কমন কি আছে, দেখো এর মধ্যে x-1 আছে, এর মধ্যে x-1 আছে, আবার এর মধ্যেও x-1 আছে, তাহলে এই x-1 কমন নিয়ে নিলাম। দেখো এখান থেকে x-1 কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কি x² পড়ে আছে, তাহলে এখানে x² চলে আসলো। তারপরে এখান থেকে দেখো x-1 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কি +x, তাহলে এখানে +x চলে আসবে। আর এইটা থেকে দেখো x-1 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে -2, তাহলে এখানে -2 বসে যাবে। দেখো পরের লাইনে x-1 যেমন আছে এরকম বসিয়ে রাখবো, আর এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মধ্য সহগ বিশ্লেষণ, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর করব। ওকে, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে x² প্লাস এই 2কে আমরা এমনভাবে ভাঙবো, এখানে যোগ বা বিয়োগ করলে আমরা একটা এক্স পাবো। দেখো এক্সের সহগ কী আছে, কিছু নেই, মানে 1 আছে এক্সের সহগ, অর্থাৎ 1 পাবো, কিন্তু গুণ করলে 2 পাবো। তাহলে দেখো 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 1 পাবো, আবার 2-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 2 1 কে 2 পাবো। তাহলে এখানে এই 2 - 1 নিয়ে নেব, আর এক্স আছে তাহলে এখানে এক্স গুণ করে রাখতে হবে, আর শেষে -2 আছে, -2 বসে যাবে। তাহলে x-1 x² প্লাস, তাহলে এই এক্সটা এদের দুজনের সঙ্গে গুণ হবে, 2-এর সঙ্গে গুণ হলে 2x, আর এই প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, 1-এর সঙ্গে গুণ হলে x একে x হবে -2। তাহলে x-1 এটা যেমন আছে তেমন বসিয়ে রাখবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এই দুটোর মধ্যে আর এই দুটো পদের মধ্যে আমরা কমন দেব। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিয়ে নিলাম। তাহলে এখানে তো x² ছিল, দেখো x² মানে কি দুটো এক্স গুণ হয়ে আছে, তাহলে একটা এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে আরও একটা এক্স পড়ে আছে, তাহলে সেই এক্সটা এখানে বসে গেল, এই প্লাস আছে প্লাস চলে আসলো। এখান থেকে দেখো এক্স কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কি 2 পড়ে আছে, তাহলে 2 এখানে বসে যাবে। তারপরে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস, আমরা মাইনাস এর মধ্যে তো দেখো এখানে কমন চলে গেছে, কিন্তু এখানে কমন দেওয়ার মতো কিছু নেই। তো আমরা কি জানি যে প্রত্যেক সংখ্যার সঙ্গে কিন্তু 1 গুণ হয়ে থাকে, কিছু না থাকলে 1 গুণ হয়ে থাকে। দেখো এই 1 × x মাইনাস আবার 2 × 1 আছে মনে করো এরকম, তাহলে এটা থেকে আমি এই 1 কমন নিতে পারি, তাহলে এখানে 1 কমন নিলে তাহলে এক্স আর এই মাইনাস যেহেতু -1 কমন নিচ্ছি, তাহলে এই মাইনাসটা এর সঙ্গে গুণ হবে, -1 প্লাস, আর এখানে 2 আছে, 2 বসে যাবে। তাহলে x-1 এবার পুরোটার মধ্যে কমন দেব। দেখো এর মধ্যে x+2 আছে আর এর মধ্যে x+2 আছে, তাহলে x+2 কমন দিলে এখানে কি পড়ে আছে, x পড়ে আছে, x এখানে চলে আসবে, আর x+2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কি -1, তাহলে -1।
দেখো আমরা যেমন এই দুটো এক্স যদি গুণ হয়ে থাকে তাহলে আমরা কী লিখি এক্স স্কোয়ার লিখি। এখানে দেখো এক্স মাইনাস ওয়ান একটা আছে, আবার আরও একটা এক্স মাইনাস ওয়ান আছে, এরা সব গুণ হয়ে আছে, তাহলে একই সংখ্যা দুবার গুণ হয়ে আছে। এই দুবার না লিখে আমি কি করব দেখো, এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার নিয়ে নেব। এই এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কি, এই দুটো এক্স মাইনাস গুণ করলে সেই এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার পাবো। তারপরে এখানে আছে কি এক্স প্লাস টু, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এবার করব এই দুই দিকের অঙ্কটা কি আছে দেখো, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। ওকে, দেখো প্রথমে আমি লিখে নেব যে ধরি এফ এক্স সমান এটা নিয়ে নেব এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। দেখো এফ এক্স সমান এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। আমাদের এই এক্সের এমন একটা মান ধরতে হবে যে মানটা এক্সের জায়গায় বসিয়ে এই পুরো রাশিটার মানটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই এফ এক্সের মানটা শূন্য হবে। আমরা ধরি বলে দেখো এফ এক্সের মানটা কী নিয়েছি, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি নিয়েছি। তাহলে এক্সের এমন একটা মান ধরতে হবে যে মানটা এখানে এক্সের জায়গায় বসালে পুরো এই রাশিটার মানটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এফ এক্সের মানটা শূন্য হবে। তো কত ধরতে হবে সেটা আমরা জানি না, তার জন্য আমাদের এখানে একটু রাফ করে নেব। দেখো প্রথমে আমরা এই এক্স সমান ওয়ান নেব। অঙ্কটা কী ছিল দেখো, যে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। তাহলে এক্সের মান আমরা কত নিয়েছি, ওয়ান নিয়েছি, তাহলে ওয়ান বসিয়ে দেখব। দেখো ওয়ানের কিউব প্লাস টু ইন্টু এক্সের জায়গায় কী হবে ওয়ান প্লাস থ্রি। ওয়ানের কিউব মানে ওয়ান প্লাস দুই আর এক গুণ করলে দুই একে দুই, আর এখানে প্লাস থ্রি আছে, তাহলে এক আর দুই তিন, তিন আর তিন ছয়। দেখো এক্সের মান ওয়ান ধরলে কিন্তু এই রাশিটার মানটা কিন্তু এখানে শূন্য আসছে না, ছয় আসছে। তার মানে আমাদের এক্স সমান ওয়ান মানটা কিন্তু নিলে হবে না। এবার আমরা কি করব দেখো, এক্স সমান ওয়ান নিয়ে যেহেতু শূন্য আসেনি, তাহলে আমরা কি করব, এক্স সমান এবারে মাইনাস ওয়ান নিয়ে দেখব। দেখো এখন আমরা এক্স ওয়ান সমান মাইনাস ওয়ান নেব। দেখো তাহলে এক্স কিউব, তাহলে মাইনাস ওয়ানের কিউব, এখানে প্লাস টু ইন্টু এখানে এক্স আছে, তাহলে এক্সের মানটা কী হবে এবার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান তারপরে প্লাস থ্রি ছিল বসিয়ে দিলাম। দেখো এই মাইনাসের কিউব মানে কি তিনটে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস থাকবে, আর ওয়ানের কিউব মানে ওয়ান। দেখো এই যে মাইনাস আছে আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, দুই আর এক গুণ করলে দুই একে দুই প্লাস থ্রি। দেখো মাইনাস ওয়ান আর মাইনাস টু, তাহলে আমরা কত পাবো মাইনাস থ্রি পাবো, আর এখানে প্লাস থ্রি আছে, তাহলে এই মাইনাস থ্রি আর প্লাস থ্রি কাটলে আমরা জিরো পাবো। তাহলে দেখো এক্সের মান যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে কিন্তু এই পুরো রাশিটার মানটা শূন্য হয়ে যাচ্ছে। এটা রাফ করলাম। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি যে অতএব এফ এক্স, তাহলে এক্সের জায়গায় কী লিখবো মাইনাস ওয়ান, এবার এখানে মাইনাস ওয়ান বসাবো, মাইনাস ওয়ানের কিউব প্লাস টু ইন্টু এক্স, তাহলে এক্সের জায়গায় কী দেবো এক্স কিন্তু আর লিখবো না, এই যে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানটা নেব প্লাস থ্রি। দেখো এখানে মাইনাস ওয়ান তার কিউব, তাহলে মাইনাসের কিউব আছে, তিনটে মাইনাস গুণ করলে কী হয়, দুটো মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তার সঙ্গে আরও একটা মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়। অর্থাৎ দেখো পাওয়ার যখন দেখবে বিপরীত মানে কোনো বিজোড় সংখ্যা আছে তাহলে ভাববে যে মাইনাস থাকবে, জোড় সংখ্যা থাকলে কিন্তু মাইনাসটা থাকে না। অর্থাৎ এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত। ওকে, যেহেতু এখানে কিউব আছে তাহলে মাইনাসটা থাকবে, আর ওয়ানের কিউব মানে ওয়ান, এই যে মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, দুই আর এক গুণ করলে দুই একে দুই, আর এখানে প্লাস থ্রি আছে, দুজনের আগে মাইনাস আছে, মাইনাস এক আর মাইনাস দুই, তাহলে একই চিহ্ন এসে গেছে মানে কি এক আর দুই যোগ করতে হবে, তাহলে যোগ করলে আমরা তিন পাবো, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস চলে আসবে, আর এখানে প্লাস থ্রি আছে, তাহলে এই মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে দিলাম, সমান সমান শূন্য হয়ে যাবে। দেখো তাহলে এফ এক্স সমান এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি ছিল, এক্সের মান যখন আমরা মাইনাস ওয়ান নিলাম তাহলে এইটার মান শূন্য হয়ে গেল, অর্থাৎ এফ এক্সের মানটা আমরা শূন্য পেলাম। তাহলে এক্সের মান, এক্সের কত মানের জন্য শূন্য পেলাম মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখতে পারি অতএব এই এক্স সমান মাইনাস ওয়ান। তাহলে অতএব এক্স, এই যে মাইনাস ওয়ানটা সনের ডান দিকে আছে, একে যদি আমরা বাঁ দিকে আনি তাহলে এটা কী হবে এই প্লাস ওয়ান হয়ে যাবে, আর ডান দিকে জিরো। তার মানে আমরা বলতে পারি যে এই এফ এক্সের একটি উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান। এই কথাটা আমাদের লিখে নিতে হবে। দেখো অতএব এফ এক্স এর একটি উৎপাদক কী হবে এক্স প্লাস ওয়ান। এরপরে আমরা কি করব দেখো, এই অঙ্কটা একবার লিখে নেব। এখানে কী ছিল অঙ্কটা, এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি সমান দিয়ে একটা এরকম ফাঁকা রাখবো, তারপরে সমান দিয়ে এই যে এফ এক্সের একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান, এটা তিনবার লিখে নেব। দেখো এক্স প্লাস ওয়ান একটু গ্যাপ দিয়ে ফাঁকা দিয়ে ওকে,
এক্স প্লাস ওয়ান, এখানেও এক্স প্লাস ওয়ান। এবার আমাদের কী করতে হবে, এইখানে এক্স কিউব আছে, তো এক্স কিউবকে প্রথমে মেলাতে হবে। এখানে এক্স আছে, তাহলে এই এক্সের সঙ্গে কত গুণ করলে আমরা এক্স কিউব পাবো? দেখো, এক্সের সঙ্গে যদি আমরা এই এক্স স্কোয়ার গুণ করি তাহলে কী হবে, দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে আমরা এক্স কিউব পাবো। এবার এই এক্স স্কোয়ারটা এক্সের সঙ্গে গুণ হয়েছে, আবার এই এক্স স্কোয়ারটা কী হবে, এই ওয়ানের সঙ্গে গুণ হবে, এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে এখানে প্লাস আসবে। আর এক্স স্কোয়ার ওয়ানের সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার পাবো। কিন্তু এই যে রাশিটা আছে এর মধ্যে কিন্তু এক্স স্কোয়ার নেই, তাহলে আমাকে কী করতে হবে, এই এক্স স্কোয়ারকে কাটতে হবে। আর প্লাস এক্স স্কোয়ার আছে, এই প্লাস এক্স স্কোয়ারকে কাটতে গেলে আমাদের কী করতে হবে, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, দেখো এই পদের সঙ্গে আমরা কী করব, যেহেতু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে মাইনাস আসবে। আর এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স গুণ করতে হবে। দেখো এই মাইনাস আছে আর এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার এই এক্সটা এই এক্সের সঙ্গে গুণ হয়েছে, আবার এই এক্সটা এই ওয়ানের সঙ্গে গুণ হবে, তাহলে এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক গুণ করলে আমরা এক্স পাবো। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের দরকার কিন্তু প্লাস টু এক্স, এখানে আমাদের এসেছে কি মাইনাস এক্স এসেছে, তাহলে এইটা প্লাস টু এক্স করতে গেলে এখানে আমাদের কী করতে হবে, একটা প্লাস থ্রি এক্স নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের প্লাস থ্রি এক্স আনতে গেলে তাহলে এই পদের সঙ্গে কত গুণ করতে হবে, দেখো যেহেতু প্লাস থ্রি এক্স দরকার তাহলে এখানে প্লাস নিয়ে নেব। আর এক্সের সঙ্গে কত গুণ করলে থ্রি এক্স পাবো, তাহলে এখানে থ্রি গুণ করতে হবে। তাহলে থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স হবে, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস থ্রি এক্স। তো এই থ্রিটা আবার এই ওয়ানের সঙ্গে গুণ হবে, এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাস চলে আসবে। আর তিন আর এক গুণ করলে তিন একে তিন। এবার দেখো মিললো কি না আমরা একটু মিলিয়ে দেখে নেব। দেখো এক্স কিউব, এখানে এক্স কিউব আছে, এক্স কিউব, এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, তো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার যদি কেটে দিই তাহলে কিছুই থাকবে না আর। ওকে, এখানে টু এক্স আছে, সেটা আবার প্লাস টু এক্স। দেখো এখানে থ্রি এক্স আর একটা মাইনাস এক্স আছে, তো তিনটে এক্স থেকে যদি আমরা একটা এক্স বিয়োগ করি তাহলে টু এক্স পাবো। আর এই বড় সংখ্যার আগে দেখো প্লাস আছে, তাহলে এখানে প্লাস আসবে, তাহলে এইটা বিয়োগ করলে আমরা টু এক্স পাবো। আর এখানে দেখো প্লাস থ্রি, এখানেও প্লাস থ্রি এসেছে। পরের লাইনে আমরা কী করব, একটু কমন দিয়ে দেবো। দেখো এই পদটা আর এই পদটা, এই তিনটে পদের মধ্যে কমন দেব। তো একই জিনিস কি আছে, কমন কি যাবে, দেখো এর মধ্যে এক্স প্লাস ওয়ান আছে, এর মধ্যে এক্স প্লাস ওয়ান আছে, এর মধ্যেও এক্স প্লাস ওয়ান আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান কমন নেব। দেখো তাহলে এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে যদি এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিই তাহলে পড়ে আছে কি এক্স স্কোয়ারটা পড়ে আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার চলে আসবে। এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান তো কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কি এই মাইনাস এক্স পড়ে আছে, তাহলে এখানে মাইনাস এক্স। এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান কমন চলে গেছে, তাহলে পড়ে আছে প্লাস থ্রি, তাহলে এখানে প্লাস থ্রি। দেখো এইটাকে এবার যদি আমরা মিডিল টার্ম করা যায় তাহলে একে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু দেখো এখানে যেহেতু থ্রি আছে কোনোভাবেই কিন্তু আমরা এখানে ওয়ান আনতে পারবো না। কেন, দেখো আমরা তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে ওয়ান হয়, কিন্তু তিন আর দুই গুণ করলে কিন্তু ছয় হবে, কিন্তু এখানে তো তিন দরকার, মানে যোগ বা বিয়োগ করে এখানে ওয়ান আনতে হবে আর গুণ করলে যেন তিন হয়, কিন্তু কোনোভাবেই এটা সম্ভব নয়। অর্থাৎ এখানেই অঙ্কটা শেষ করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, এটাই হবে অ্যান্সার। ওকে, এবারে করব এই তিনের দাগের অঙ্কটা। কি আছে দেখো, এ কিউ মাইনাস 12 মাইনাস 16 আছে। দেখো তাহলে প্রথমে আমি এখানে লিখে নেব যে ধরি এফ, এখানে কিন্তু আর এক্স নিলে হবে না, কেন বলো তো, কারণ এখানে দেখো এ নিয়ে অঙ্ক আছে, তাহলে এখানে কিন্তু এফ এ নিতে হবে। ওকে, তাহলে এইটা সমান আমরা এই এ কিউ মাইনাস 12 মাইনাস 16 নিয়ে নেব। এবার কি করতে হবে, এর এমন একটা মান ধরতে হবে যে মানটা ধরলে এখানে এর জায়গায় বসালে এই রাশিটার মানটা পুরো শূন্য হয়ে যাবে। তো দেখো আমি এখানে এ সমান -2 নেব, ঠিক আছে। তাহলে অঙ্কটা ছিল এ কিউ মাইনাস 12 মাইনাস 16 ছিল, ঠিক আছে। তাহলে এর জায়গায় কি বসাবো, এই -2 বসাবো, তাহলে -2 এর কিউব মাইনাস 12 ইন্টু -2 মাইনাস এখানে 16 আছে। দেখো এই কিউব আছে মানে এই মাইনাস থাকবে, আর 2 এর কিউব মানে কি 3টে 2 গুণ, 3টে 2 গুণ করলে 8 হবে, আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, 12 আর 2 গুণ করলে 12 দুখানে 24, আর এখানে -16 আছে। দেখো 8-এর আগে মাইনাস আর 16-এর আগে মাইনাস, তো একই চিহ্ন যোগ হবে, আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাহলে মাইনাস আসবে, 16 আর 8 যোগ করলে আমরা 24 পাবো, আর এখানে +24 আছে, তাহলে এই -24 আর +24 কেটে দিলে 0 হবে। তাহলে দেখো এর মানটা যদি আমরা -2 ধরি
তাহলে কিন্তু এই রাশিটার মানটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, অতএব এটা কিন্তু রাফে এরকম তোমরা কিন্তু করে দেখে নেবে, হ্যাঁ, তারপরে অঙ্কটা করবে ফ্রেশভাবে। তাহলে তাহলে এর মানটা কি ধরেছি, -2 ধরেছি। তাহলে এর জায়গায় কি হবে, এই -2 আসবে। তাহলে -2 তার কিউব -12 ইন্টু -2, এখানে -16 আছে। তাহলে এটা -8, মাইনাস মাইনাসে প্লাস, 12 দুখানে 24 -16। তাহলে -8 আর -16 -24 হবে, আর এখানে +24 আছে। তাহলে এই -24 আর +24 কেটে দিলে আমরা 0 পাবো। তাহলে দেখো এফ এ অর্থাৎ এর মান যদি আমরা -2 ধরি, তাহলে এই এফ এর মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এ সমান -2, অর্থাৎ এ সমান -2 ধরলেই তো তবে এফ এর মানটা 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে -2টা যদি আমরা বামপক্ষে নিয়ে আসি, তাহলে এই -2টা কী হবে, এই +2 হয়ে যাবে, আর ডান দিকে 0 হবে। অর্থাৎ এই a+2 হচ্ছে এই এফ এর একটি উৎপাদক হবে। তাহলে এই কথাটা আমাদের লিখে নিতে হবে। দেখো, তাহলে অতএব এফ এর একটি উৎপাদক কী হবে, a+2, কারণ এই a+2 পেয়েছি আমরা। এরপরে আমরা কি করব, এই অঙ্কটা এখানে টুকে নেব, a³ -12a -16 সমান সমান দিয়ে একটা লাইন ফাঁকা রাখবো, আবার সমান সমান দিয়ে এই যে এফ এর একটি উৎপাদক a+2 পেয়েছি, এটা 3 বার লিখে নেব। তাহলে a+2 একটু গ্যাপ দিয়ে লিখবে, ওকে, a+2, এখানেও a+2 লিখে নেব। এবার দেখো এখানে প্রথম একিউ আছে, তো এখানে একিউ পেতে গেলে আমাদের এই এর সঙ্গে কত গুণ করতে হবে, a² গুণ করতে হবে। তাহলে এখানে a² গুণ করলাম, তাহলে এই a² আর a গুণ করলে আমরা একিউ পেয়ে যাব। এবার এর আগে প্লাস আর এর আগে প্লাস, কারণ এই a²টা এর সঙ্গে একবার গুণ হবে, আবার 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে এর আগে প্লাস প্লাস আসবে, a² আর 2 গুণ করলে 2a²। এবার দেখো আমাদের অঙ্কে কিন্তু দেখো এই 2a² নেই, তাহলে আমাদের এই +2a² আছে। এই +2a² কাটতে গেলে আমাদের এখানে কি করতে হবে, একটা -2a² আনতে হবে। ওকে, এর জন্য এখানে এখানে a আছে, তাহলে 2a নিয়ে নেব। কারণ কি দেখো 2 আছে, এর আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে, 2 বসে যাবে। আর a গুণ হলে দেখো, মানে 2 এটা এর সঙ্গে গুণ হলে তাহলে এখানে a² হয়ে যাবে। দেখো এর আগে মাইনাস, এর আগে প্লাস, কারণ এই 2a এর সঙ্গে একবার গুণ হলো, আবার 2a এই 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 আর 2 গুণ করলে আমরা 4 পাবো। আর আর এখানে এ আছে, তাহলে এখানে এ চলে আসবে। কিন্তু আমাদের দেখো অঙ্কে আছে এখানে 12টা এ আছে এবং মাইনাসে আছে। আমরা পেয়েছি কটা, সবে কিন্তু 4টে এ পেয়েছি। এখনও এখানে 8টা এ দরকার এবং সেটা মাইনাসে দরকার। ওকে, যেহেতু -8 দরকার, ওই জন্য কিন্তু এখানে মাইনাস নিতে হবে। ঠিক আছে, মাইনাস এখানে 8 নিয়ে নাও, কারণ এর সঙ্গে 8 গুণ করলে তবে আমরা 8 পাবো। তাহলে এর আগে মাইনাস, এর আগে কিছু নেই, মানে কি প্লাস মাইনাসে এখানে মাইনাস আসবে। 8 আর এ গুণ করলে 8a পেয়ে যাব। এখানে মাইনাস, আর এই 2 এর আগে প্লাস আছে, মাইনাস প্লাসে এখানে মাইনাস, 8 আর 2 গুণ করলে 8 দুখানে 16, কারণ এখানে লাস্টে দেখো -16 আছে, এখানেও -16 চলে এসেছে। এবার একটু মিলিয়ে নাও, a³ এখানে a³ এখানে দেখো +2a² আর -2a² আছে। তো দেখো প্লাস দুটো a² থেকে আবার দুটো a² বিয়োগ করলে কী হয়, 0 হয়ে যায়, সুতরাং কিছুই না। এখানে দেখো -8টা এ আর এখানে -4টে এ আছে, তাহলে দুজনের আগে মাইনাস মানে কি যোগ হবে। তাহলে 8 আর 4 12, আর বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে -12a পাবো, আর এখানে -16, এখানেও -16। ওকে, দেখো এরপরে আমরা একটু কমন দেব। দেখো এই পদ আর এই পদ, এই 3টে পদের মধ্যে কমন কি আছে, দেখো a+2 আছে সবার মধ্যে। তাহলে এখানে এই a+2 কমন দেব। তাহলে a+2 কমন গেলে কি পড়ে থাকবে, a² পড়ে থাকবে। তাহলে a², এখানে a+2 কমন চলে গেছে, মানে কি -2a আছে, তাহলে -2a। আর এখান থেকে a+2 কমন চলে গেছে, মানে -8 আছে, তাহলে এখানে -8 বসে যাবে। দেখো এটা কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে। ঠিক আছে, অর্থাৎ এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে a+2 যেমন আছে বসেই যাবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব a²। 8কে আমাদের এমনভাবে ভাঙতে হবে, যোগ বা বিয়োগ করলে যেন 2 পাই, কিন্তু গুণ করলে 8 পাই। ঠিক আছে, দেখো যদি আমরা 4 বিয়োগ 2 করি তাহলে আমরা 2 পাবো, আবার 4-এর সঙ্গে যদি 2 গুণ করি, 4 দুখানে 8 পাবো। তাহলে আমাদের এইটা নিতে হবে। ওকে,
তাহলে 4 মাইনাস 2, এখানে এ আছে, তাহলে এ এখানে গুণ করে রাখতে হবে, শেষে -8, 8 বসে যাবে। তাহলে a প্লাস 2 এ স্কোয়ার, তাহলে এই এটা এদের সঙ্গে গুণ হবে, 4-এর সঙ্গে একবার, 2-এর সঙ্গে একবার, 4-এর সঙ্গে গুণ হলে কী হবে, দেখো এই মাইনাস আছে, তাহলে -4a, আর এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস, এবার এ 2-এর সঙ্গে গুণ হলে 2a হবে, -8। পরের লাইনে a প্লাস 2 যেমন আছে থাকবে, একে এরকম বসিয়ে রাখবো। ওকে, দেখো এই দুটো পদের মধ্যে আর এই দুটো পদের মধ্যে আমরা কমন দেব, এখানে এ আছে, এখানেও এ আছে, এ কমন দিয়ে দিলাম। এ স্কোয়ার মানে কি, দুটো এ গুণ হয়ে আছে, তো একটা এ কমন চলে গেছে মানে কি আরও একটা এ পড়ে আছে, সেই এটা এখানে বসে গেল, মাইনাস এখান থেকে এ কমন চলে গেছে মানে -4 পড়ে আছে, প্লাস দেখো এর মধ্যে 2 আছে আর 8-এর মধ্যেও 2 আছে, কেন দেখো 8 = 2 × 2 × 2, তাই না, 8-এর মধ্যেও 2 আছে, তাহলে এখানে এই 2 আর 8-এর মধ্যেও 2 আছে, তাহলে আমরা 2 কমন নেব। ঠিক আছে, তাহলে 2 কমন চলে গেছে না, এ পড়ে আছে, এ বসে যাবে, প্লাস মাইনাসে এখানে মাইনাস, আর 2 দিয়ে 8কে কমন নেওয়া মানে কি ভাগ করা, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 2 8। দেখো মিডিল টার্ম ফ্যাক্টর এর কিন্তু মনে রাখবে এইটা আর এইটা কিন্তু একই আসবে, যদি একই আসে ভাববে যে ঠিক আছে, যদি আলাদা আসে তাহলে ভাববে যে ভুল হয়েছে কোনো জায়গায়। ওকে, পরের লাইনে a প্লাস 2, এবার দেখো পুরো এই দুটো পদের মধ্যে কি কমন আছে, এর মধ্যে a-4 আছে, এর মধ্যে a-4 আছে, তাহলে এই a-4 আমরা কমন দিয়ে দেবো, তাহলে এখানে এ পড়ে আছে চলে আসবে, আর a-4 কমন গেছে মানে কি +2 পড়ে আছে, এখানে +2। ওকে, এবার দেখো এখানে a প্লাস 2 দেখো দুবার আছে, তো এই দুবার না রেখে আমরা একবার লিখে এই a প্লাস 2 তার স্কোয়ার দিয়ে দেবো, আর এখানে a-4। ওকে, আর এটাই হবে অ্যান্সার। এরপরে এই 4-এর দিকে অঙ্কটা করব, x³ - 6x + 4 আছে, দেখো তাহলে এটা হচ্ছে এই 4-এর দাগের অঙ্ক, x³ - 6x + 4। তাহলে প্রথমে আমি এই ধরি বলে লিখে নেব যে ধরি fx, এক্স নিয়ে অঙ্ক আছে, এক্স চল নিয়ে, ওকে, ওই জন্য fx নিয়ে নেব, fx = x³ - 6x + 4। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই রাশিটার মানটা শূন্য করতে হবে, তাহলে এক্সের মান কত নিলে এই রাশিটার মান শূন্য হবে, অর্থাৎ এই fx-এর মানটা শূন্য হবে। তো দেখো এখানে আমরা এক্সের মান 2 নিয়ে দেখব, দেখো 2, অতএব এই fx, তাহলে এক্সের মানটা আমরা কত নেব, 2 নেব, আর এখানে এক্সের জায়গায় এই 2 বসাবো, দেখো এখানে x³ আছে, তাহলে এক্সের মান কি 2, তাহলে 2 এর কিউব মাইনাস 6 × এখানে এক্স আছে, তাহলে এক্সের মান এখানে কি হবে 2 হবে, প্লাস 4 আছে। দেখো 2 এর কিউব মানে কি 3টে 2 গুণ, 3টে 2 গুণ করলে আমরা কত পাবো, 8 পাবো, মাইনাস 6 আর 2 গুণ করলে 6 2 12, আর এখানে 4 আছে, +4। দেখো 8-এর আগে প্লাস আছে, 4-এর আগেও প্লাস আছে, তাহলে 8 আর 4 যোগ করলে আমরা 12 পাবো, আর এখানে এই -12 আছে, তাহলে এই +12 আর -12 কেটে দিলে এখানে 0 পাবো। তাহলে এক্সের মান 2 ধরলে এই fx-এর মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এই x = 2 ধরেছি, অর্থাৎ 2 নেওয়ার ফলেই কিন্তু এই fx-এর মানটা শূন্য হচ্ছে, বা এই এক্স দেখো সনসনের ডান দিকে +2 আছে, এই 2কে যদি আমরা সনসনের বাঁ দিকে আনি, বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা কী হবে, এটা -2 হবে, আর ডান দিকে 0। তাহলে দেখো এই fx-এর একটি উৎপাদক হবে x - 2, তাহলে এই কথাটা আমাদের লিখে নিতে হবে। দেখো তাহলে অতএব fx এর একটি উৎপাদক কী হবে, x - 2। এরপরে কি করব, অঙ্কটা আমরা 2কে নেব এখানে একবার, যে x³ - 6x + 4 সমান দিয়ে একটা লাইন ফাঁকা রাখবো, রেখে আবার সমান দিয়ে এই যে fx-এর একটি উৎপাদক x - 2 পেয়েছি, এটা 3বার লিখে নেব, x - 2 একটু ফাঁকা ফাঁকা দিয়ে x - 2, আবার x - 2। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম একই ক্যাটাগরি, একই নিয়মে করবে, ঠিক আছে। দেখো তো এখানে x³ আছে, এক্সের সঙ্গে কত গুণ করলে আমরা x³ পাবো, দেখো x² যদি গুণ করি, তাহলে দেখো x² আর x গুণ করলে আমরা x³ পেয়ে যাব, তাহলে -2-র সঙ্গে গুণ করতে হবে, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস, আর 2 আর x² গুণ করলে 2x²। কিন্তু দেখো আমাদের যে অঙ্কটা ছিল এর মধ্যে কিন্তু x² নেই, তার মানে এই যে -x² এসেছে একে কাটতে হবে, তো একে কাটতে গেলে এখানে একটা
টু এক্স স্কোয়ার আনতে হবে, কারণ এখানে মাইনাস টু এক্স স্কোয়ার এসেছে। এই টু এক্স স্কোয়ারকে কাটতে গেলে আমাদের কি করতে হবে, একটা এখানে প্লাস টু এক্স স্কোয়ার আনতে হবে। দেখো তাহলে এখানে প্লাস দেবে, দিয়ে যেহেতু টু এক্স স্কোয়ার, তো এখানে এক্স আছে, তাহলে এখানে যদি আমি টু এক্স নিয়ে নিই, দেখো এই টু এক্স আর এক্স গুণ করলে আমরা প্লাস টু এক্স স্কোয়ার পেয়ে যাব। ওকে, তাহলে এই মাইনাস টুর সঙ্গে গুণ হবে, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে। দুই আর দুই গুণ করলে দুই দুখানে চার, আর এখানে এক্স আছে, তাহলে এটা ফোর এক্স। কিন্তু আমাদের দরকার দেখো এখানে মাইনাস ছটা এক্স দরকার, আমরা পেয়েছি কটা, চারটে পেয়েছি, মানে এখনও এখানে দুটো এক্স দরকার, সেটা কিন্তু মাইনাস টু এক্স। যেহেতু এখানে মাইনাস টু এক্স দরকার, তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে এক্সের সঙ্গে কত গুণ করলে টু এক্স পাবো, তাহলে টু গুণ করতে হবে। তাহলে দেখো মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই দুই আর এক্স গুণ করলে টু এক্স পাবো। ঠিক আছে, এবার এই দুইটা আবার এই মাইনাস দুইয়ের সঙ্গে গুণ হবে, তাহলে এর আগে মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর দুই আর দুই গুণ করলে দু দুখানে চার পাবো। দেখো এটা এক্স কিউব ছিল, এক্স কিউব পেয়েছি, কিন্তু এখানে টু এক্স স্কোয়ার ছিল না, ওই জন্য আমরা দেখো এই মাইনাস টু এক্স স্কোয়ার আর প্লাস টু এক্স স্কোয়ার কেটে দিলে সেই শূন্য হয়ে যাবে, কিছুই না। এখানে আছে মাইনাস ছটা এক্স, তাহলে এই মাইনাস চারটে এক্স আর মাইনাস দুটো এক্স, এটা যেহেতু একই চিহ্ন তাহলে যোগ হবে, চার আর দুই যোগ করলে ছয় পাবো, আর বড়োর আগে কী আছে মাইনাস আছে, তাহলে মাইনাস ছয় এক্স পেয়ে যাবো। আর এখানে প্লাস ফোর, এখানেও প্লাস ফোর এসে গেছে। পরের লাইন আমাদের কী করতে হবে, এটাও কমন দিতে হবে। দেখো এই যে তিনটে পদ আছে, এই তিনটে পদের মধ্যে একই জিনিস কি আছে, এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে। তাহলে আমরা কি করব, এই এক্স মাইনাস টুটা কমন নিয়ে নেব। দেখো তাহলে এক্স মাইনাস টু কমন নিলে এখানে এক্স স্কোয়ার পড়ে থাকবে, এখানে দেখো টু এক্স পড়ে থাকবে, আর এখানে মাইনাস টু পড়ে থাকবে। ওকে, দেখো অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। কেন, দেখো এখানে কি এসেছে, দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু, কারণ এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো না। ঠিক আছে, তাহলে অঙ্কটা এখানেই শেষ করতে হবে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এবার এই পাঁচের দাগের অঙ্কটা করবো। দেখো এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30 আছে। ওকে, তাহলে অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, তাহলে এখানে আমরা লিখে নেব, ধরি যেহেতু এক্স নিয়ে অঙ্ক আছে, তাহলে এফ এক্স সমান এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30। এবার কী করতে হবে আমাদের, যে এক্সের মানটা কত ধরলে এই রাশিটার মানটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এফ এক্সের মানটা শূন্য হবে। দেখো আমরা যদি এই এক্স সমান যদি আমরা মাইনাস টু ধরি, তাহলে কিন্তু এই রাশিটার মানটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে অতএব এফ এক্স, এক্সের মানটা আমরা কী নেব, মাইনাস টু ধরবো। ঠিক আছে, তাহলে এই এক্স যেখানে আছে এখানে কি বসাবো, এক্সের যে মানটা নিয়েছি মাইনাস টু, এই মাইনাস টু বসাবো। তাহলে মাইনাস টু কিউব মাইনাস 19x আছে, তাহলে ইনটু মাইনাস টু আসবে এখানে এক্সের মানটা, আর মাইনাস 30 শেষে আছে। দেখো মাইনাসে এখানে কিউব আছে মানে কি মাইনাস থাকবে, আর দুইয়ের জন্য কিউব মানে 8। দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, 19 দুখানে 38 আর মাইনাস 30 আছে। দেখো 8-এর আগে মাইনাস আর এই 30-এর আগে মাইনাস, তো দুজনের আগে একই চিহ্ন মানে কি এটা দুজন যোগ হবে, তাহলে 30 আর 8 যোগ করলে আমরা 38 পাবো। বড়োর আগে দেখো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটা চলে আসবে, আর এই প্লাস 38 আছে, তাহলে এই মাইনাস 38 আর প্লাস 38 কেটে দিলে আমাদের শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এক্সের মান 2 ধরলে এই রাশিটার মান শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সের মান 2 যদি আমরা ধরি, তাহলে এই এফ এক্সের মানটা কী হবে, শূন্য হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স সমান মাইনাস টু, তাহলে বা এক্স, এই যে মাইনাস টু ডান পক্ষে আছে এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা প্লাস টু হয়ে যাবে, আর ডান দিকে 0 হবে। তাহলে আমরা কী পারছি, দেখো এক্স প্লাস টু সমান 0, অর্থাৎ এই এফ এক্সের একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু। ওকে, এই কথাটা আমাদের লিখে নিতে হবে। দেখো এখানে আমি ডাইরেক্ট করলাম যে মাইনাস টু ধরলে এই রাশিটার মানটা শূন্য হবে। তোমরা যদি ডাইরেক্ট না পারো, তাহলে কিন্তু তোমাদের আগের যে দুটো অঙ্কে আমি দেখালাম যে মান কত ধরতে হবে, এরকম বিভিন্ন মান ধরে দেখতে হবে কোন মানটা নিলে এই রাশিটার মানটা শূন্য হচ্ছে। ওকে, দেখো তাহলে আমরা এই কথাটা এবার লিখে নেব যে অতএব এফ এক্স এর একটি উৎপাদক কী হবে, এক্স প্লাস টু, এক্স প্লাস টু হবে একটা উৎপাদক। তাহলে আমরা অঙ্কটা এবার এখানে আরেকবার টুকে নেব যে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30 সমান সমান দিয়ে একটা লাইন ফাঁকা রাখবো, তারপরে সমান সমান দিয়ে এই এক্স প্লাস টুটা আমরা 3 বার লিখে নেব। দেখো
x+2 আর একটা x+2 নিয়ে নেব, ঠিক আছে। একটু ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু 3বার লিখবে, হ্যাঁ। এখানে x³ আছে, তাহলে x এর সঙ্গে কত গুণ করলে x³ পাবো, তাহলে x² গুণ করতে হবে, তাহলে x² আর x গুণ করলে আমরা x³ পেয়ে যাব, ওকে। তারপরে দেখো এই x² যদি +2 সঙ্গে গুণ হয় তাহলে এখানে প্লাস, আর 2 আর x² গুণ করলে 2x²। দেখো অঙ্কে কিন্তু x² নেই, তাহলে এই 2x² আমাদের কাটতে হবে। তো এটা যেহেতু +2x², তাহলে এখানে একটা যদি আমরা -2x² নিয়ে আসি তবে আমরা কাটতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে মাইনাস নিতে হবে, আর এখানে x আছে, x এর সঙ্গে কত গুণ করলে 2x² পাবো। দেখো এখানে এই 2x গুণ করতে হবে, তাহলে 2x আর x গুণ করলে এর আগে মাইনাস, তাহলে -2x² পাবো, ওকে। তাহলে এই -2xটা আবার এই 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে আমরা 4 পাবো, ঠিক আছে। আর x আছে, তাহলে 4x। কিন্তু আমাদের দরকার কত, দেখো 19টা x দরকার, এবং সেটা মাইনাস। তাহলে আমরা পেয়েছি কটা, সবে 4টে পেয়েছি, তাহলে -4x পেয়েছি। তাহলে 19x মেলাতে গেলে আমাদের এখানে নিশ্চয়ই আরও -15টা x দরকার, ঠিক আছে। ওই জন্য এখানে -15 বসিয়ে দেবো, গুণ করব। কেন, দেখো এই মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 15 আর x গুণ করলে আমরা 15x পাবো, আর এর আগে মাইনাস আর এর আগে প্লাস, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, এই 15 আবার এই 2 এর সঙ্গে গুণ করলে 15 দুখানে 30 পাবো, এই -30, কারণ এর শেষে দেখো -30 ছিল। এবার আমরা একটা মিলিয়ে নেব, দেখো x³ এখানে x³ পেয়েছি, এখানে 2x² -2x² আছে, তাহলে এটা কেটে দিলে 0 হয়ে যাবে, কিছুই না। এখানে -19x আছে, দেখো -4টে x আর -15টা x, দুজনের আগে যেহেতু মাইনাস, তাহলে এটা যোগ করতে হবে, তাহলে 15 আর 4 19, তাহলে 19x পাবো, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -19x। আর এখানে দেখো লাস্টে 30 -30, আর এখানে আছে -30, ওকে। এবার আমরা কি করব, দেখো এই যে 3টে পদ পেলাম, এই 3টে পদের মধ্যে একই জিনিস কি আছে, অর্থাৎ কমন কি যাই দেখব। দেখো সবার মধ্যে x+2 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 আছে, তাহলে আমরা কি করব, এই x+2 কমন দিয়ে দেবো, তাহলে এখানে কি থাকবে, x² মাইনাস x+2 কমন চলে গেলে -2x পড়ে থাকবে, আর এখানে দেখো x+2 কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কি -15, তাহলে এখানে -15 হবে। একে আমরা কি করব, মিডিল টার্ম করব। দেখো এখানে 15 আছে, এটা মিডিল টার্ম হবে কিনা আগে দেখতে হবে, ঠিক আছে। এখানে 15 আছে, যদি আমরা 15কে ভাঙা যায় কি 3 5 15, তাহলে 3 আর 5, দেখো 3 আর 5 যদি যোগ করি তাহলে কিন্তু 8 পাচ্ছি, 2 পাবো না। আবার যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2 পাবো, আর 5 আর 3 যদি গুণ করি 3 5 15 পাবো। অর্থাৎ আমাদের এইটা নিতে হবে, 5 বিয়োগ 3 নিতে হবে, ওকে। তাহলে x+2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, x² মাইনাস 5 বিয়োগ 3, ঠিক আছে। 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 2 পাবো, আর 5 আর 3 গুণ করলে 15 পাবো। এটা মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে, মিডল টার্ম অঙ্ক বলে এগুলো। তাহলে এখানে x আছে, x গুণ করে দিলাম, -15। পরের লাইনে দেখো x+2 আর x² মাইনাস, এই এক্সটা গুণ হবে, তাহলে 5-এর সঙ্গে গুণ করলে 5x, এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 3-এর সঙ্গে x গুণ করলে 3x পাবো, আর মাইনাস এখানে 15 আছে। পরের লাইনে আমরা কি করব, দেখো পরের লাইনে কমন দেব এই দুটোর মধ্যে, এই দুটো পদের মধ্যে, আর এই দুটো পদের মধ্যে কমন দেব। এখানে x+2 আছে, যেমন এই x+2 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে x আছে, এখানেও x আছে, x কমন, তাহলে x² ছিল, তাহলে একটা x কমন চলে গেছে, মানে আরও একটা x পড়ে আছে, সেই xটাই এখানে বসিয়ে দিলাম। আর এখান থেকে x চলে গেছে মানে কি 5 পড়ে আছে, -5 প্লাস। দেখো এখানে 3 আছে, 15-এর মধ্যেও 3 আছে। কেন, দেখো 15-এর মধ্যে 3টা কেন, কারণ এই 15 সমান 5 × 3, তাহলে 15-এর মধ্যেও 3 আছে। তাহলে আমরা যদি 3 কমন দিয়ে দিই তাহলে এখানে x পড়ে থাকবে, আর এই মাইনাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস, আর 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15 পাবো, ওকে। এবার আমরা এখানে লাস্ট লাইনটা দেখো এখানে করব, নিচে জায়গা নেই, x+2 আছে, তাহলে x+2 বসিয়ে দিলাম, এটা রাফ করেছি, ওকে। আর এখানে দেখো x-5 আছে, এখানে x-5 আছে, তাহলে x-5 কমন নেব, এটার x-5 আর x-5, তাহলে x-5 যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে পড়ে আছে কি, দেখো x-5 কমন চলে গেলে x পড়ে আছে, তাহলে এখানে x বসে যাবে। আর এখানে দেখো x-5 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কত থাকবে 3 + 3, ওকে।
তাহলে উত্তরটা কী হবে দেখো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি, এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 8.1-এর এই 1-এর দাগ থেকে এই 5-এর দাগ পর্যন্ত। পরের দিনে আমরা এই 6-এর দাগ থেকে অঙ্কগুলি করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।